যে 10 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 টাকাও যদি কেউ করতেছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা ব্যথা নেবে। দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ, শিক্ষিত, সদালাপী এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। সিলেট ছাড়ার 24 ঘন্টাও পার হয়নি, এরই মাঝে দেশের রাজনীতি আর আমলাতন্ত্রে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় এবং নজিরবিহীন এক নাটকীয় মোড়। যে সৎ ও সাহসী আমলাকে মাজারের 750 বছরের সিন্ডিকেট ভাঙার অপরাধে তাৎক্ষণিকভাবে সিলেট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, স্বয়ং দেশের সরকার প্রধানের হস্তক্ষেপে এবার বদলে গেল তার ভাগ্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চারদিকে তীব্র গুঞ্জন আর রাজনৈতিক মহলের ভিতরে চলা তোলপাড় করা খবর। প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে আবারও কি এক বিশাল চমক নিয়ে সিলেটে ফিরছেন ডিসি সারোয়ার আলম? যারা ভেবেছিলেন মাজারের ভিতরের প্রভাবশালী স্বার্থন্বেষী মহলের চাপের কাছে নতি স্বীকার করে এই সৎ কর্মকর্তাকে চিরতরে নির্বাসনে পাঠানো হয়েছে, তাদের হিসাব নিকাশ এবার এক ঝটকায় উল্টে গেছে। যে দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় নিয়ে একজন প্রার্থী অভিযোগ করেছেন যে তার প্রতি বৈষম্য করা হয়েছে, এবং একই সাথে বলা হয়েছে যে মালিক সাহেব 3 আসনের প্রার্থী, তাকে আমরা প্রধানমন্ত্রী করছি। এবং পর্দার আড়ালে এমন কি ঘটল যার কারণে স্বয়ং প্রধানমন্ত্রীকে এই ফাইল নিজের হাতে নিতে হলো? বিদায়ের শেষ বেলাতেও যিনি 750 বছরের রেকর্ড ভেঙে মাজারের দানবাক্সের এক এক পয়সার হিসাব জনগণের সামনে এনেছিলেন, সেই ডিসি সারোয়ারের এই নাটকীয় প্রত্যাবর্তন আসলে কোন বড় ঝড়ের পূর্বাভাস? আজ বাংলা ভাইরাল 24-এর এই বিশেষ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই পর্দার পিছনের আসল সত্য। ক্ষমতার অলিন্দে চলা কোনো গোপন বৈঠকের পর বদলে গেল ডিসি সারোয়ারের ভাগ্য, আর তিনি সিলেটে ফিরলে কাদের রাতের ঘুম হারাম হতে চলেছে। সম্পূর্ণ সত্যটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই নাটকীয় মোড় বুঝতে হলে আমাদের মাত্র কয়েকদিন আগে সিলেটের মাটিতে ঠিক কী ঘটেছিল তা একটু পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার। গত 12ই জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শনে যান, তখন তিনি মাজারের আয় ব্যয়ের ক্ষেত্রে বছরের পর বছর ধরে চলে আসা এক চরম অস্বচ্ছতা ও অনিয়ম দেখতে পান। 750 বছরের ইতিহাসে দেশের এই অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্রের দানবাক্সে কোটি কোটি টাকা জমা হলেও সেই টাকার কোনো সঠিক হিসাব বা অডিট কখনো জনগণের সামনে আনা হয়নি। মানুষের মুখে মুখে কেবল অভিযোগ ছিল এই টাকা সিংহভাগে চলে যেত শক্তিশালী সিন্ডিকেট আর প্রভাবশালী খাদেম পরিবারের নিয়ন্ত্রণে। ডিসি সারোয়ার আলম ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি কোনো রক্তচক্ষু বা রাজনৈতিক চাপের তোয়াক্কা না করে গত 18ই জুন প্রশাসনের তরফ থেকে মাজারে ঐতিহাসিক দানবাক্স এবং ট্যাগগুলো সিলগালা করে দেন। 4 দিন পর অর্থাৎ গত সোমবার জোহরের নামাজের পর প্রশাসনের একটি বিশেষ টিমের উপস্থিতিতে সেই ঐতিহাসিক সিলগালা করা বাক্সগুলো খোলা হয়। যখন বস্তাভর্তি টাকা মাজারে মেঝেতে ঢালা হয়, তখন উপস্থিত সবার চোখ চরক গাছ হয়ে যায়। মাত্র 4 দিনের ব্যবধানে সেই দানবাক্স থেকে উদ্ধার করা হয় নগদ 17,64,500 টাকা। সাথে পাওয়া যায় 69 ভরি 7 আনা খাঁটি সোনা, 10টি রূপার রিং এবং মানুষের আবেগে ভরা একটি চিঠি। শুধু তাই নয়, বাক্সের ভিতরে মিলেছে বিদেশি ডলার ও ভারতীয় রুপিও। সাধারণ মানুষ হিসাব করে দেখল মাত্র 4 দিনে যদি 17 লক্ষ টাকা আসে, তবে সারা বছরে মাজারের আয়ের অঙ্কটা কত কোটি টাকা হতে পারে। ডিসি সারোয়ার আলম ইতিহাসের প্রথম আমলা, যিনি এই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে জনগণের টাকার হিসাব জনগণের সামনে এনেছিলেন। কিন্তু ন্যায়ের পথে হাঁটার মূল্য ডিসি সারোয়ার আলমকে দিতে হয়েছে অত্যন্ত চড়া দামে। এই প্রকাশ্য গণনার ঘটনাটি যখনই মাজারের ভিতরে সেই প্রভাবশালী মহলের আয়ের উৎসে আঘাত করল, তখনই তারা পর্দার আড়ালে সক্রিয় হয়ে ওঠে। ক্ষমতার অপব্যবহার করে উপর মহলের তদবির আর রাজনৈতিক চাপ প্রয়োগ করে তারা রাতারাতি ডিসি সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের ব্যবস্থা করে। পুরো সিলেট তথা দেশবাসী যখন সোমবারে টাকার হিসাব দেখে খুশিতে আত্মহারা, ঠিক তখনই খবর আসে স্বচ্ছতার এই নজির গড়ার পুরস্কার হিসেবে ডিসি সারোয়ার আলমকে সিলেট ছাড়তে হচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ, সবার একটাই প্রশ্ন ছিল, সততার পুরস্কার কি কেবলই শাস্তি আর বদলি?
স্বার্থন্বেষী মহলটি ভেবেছিল ডিসি সারোয়ারকে সরিয়ে দিতে পারলেই বুঝি মাজারের সেই টাকার বস্তা আবারও আগের মতো তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। মাজার প্রাঙ্গণে বসানো সিসিটিভি ক্যামেরা, আনসার মোতায়েন আর নতুন দানবাক্সের যে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থা ডিসি সারোয়ার করে গিয়েছিলেন তা ভেঙে ফেলার ছক কষছিল তারা। কিন্তু তারা একটা বিষয় ভুলে গিয়েছিল, সব শক্তির উপরেও আরেকটি শক্তি থাকে, আর তা হলো সত্যের শক্তি এবং দেশের সর্বোচ্চ শাসনকর্তার কড়া নজরদারি। ঠিক যখন সিলেটের সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছিলেন, যখন সুশীল সমাজ বলছিল যে মাজারের এই ঐতিহাসিক পদক্ষেপ টিকিয়ে রাখতে প্রশাসন, খাদেম ও নাগরিকদের সমন্বয়ে স্থায়ী কমিটি করা দরকার, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো এক অভাবনীয় চমক। সিলেটের এই চাঞ্চল্যকর ঘটনা এবং একজন সৎ অফিসারের সাথে ঘটে যাওয়া অন্যায়ের পুরো ফাইলটি সরাসরি পৌঁছায় স্বয়ং প্রধানমন্ত্রীর টেবিলে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশের আধ্যাত্মিক নগরী এবং সাধারণ মানুষের আবেগের জায়গায় এমন দুর্নীতি এবং একজন সৎ আমলাকে সিন্ডিকেটের স্বার্থে বদলি করার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে এই পুরো ঘটনার উপর কড়া নজর দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তলব করেন। দেশের সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ডিসি সারোয়ার আলমের ভাগ্য এক লহমায় বদলে যায়। রাজনৈতিক মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ডিসি সারোয়ার আলমের বদলির আদেশ পুনর্বিবেচনা করা হচ্ছে, অথবা তাকে আরও শক্তিশালী ক্ষমতা দিয়ে সিলেটের এই পুরো মাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য এক বিশাল চমক নিয়ে আবারও সিলেটে ফেরত পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর এই আকস্মিক হস্তক্ষেপে মাজারের সেই প্রভাবশালী সিন্ডিকেটের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যারা ভেবেছিল ডিসি সারোয়ারকে বিদায় করে তারা জয়ী হয়েছে, এখন প্রধানমন্ত্রীর এই মাস্টার স্ট্রোকে তাদের মুখ শুকিয়ে চুন হয়ে গেছে। বন্ধুরা, ডিসি সারোয়ার আলম যদি সত্যি প্রধানমন্ত্রীর এই বিশেষ সবুজ সংকেত নিয়ে সিলেটে ফিরেন, তবে সিলেটের প্রশাসনিক ও সামাজিক ইতিহাসে তা হবে এক যুগান্তকারী ঘটনা। সাধারণ মানুষ অলরেডি বলতে শুরু করেছেন, ভালো অবস্থা চলতো, সুন্দর চলতো, আর কিছু আইননীতি আসুক। মানুষ চায় দুর্নীতিমুক্ত সিলেট। যদি ডিসি সারোয়ার আবারও দায়িত্ব নিয়ে সিলেটে ফেরেন, তবে সামনে যে বড় বড় পরিবর্তনগুলো আসতে চলেছে তা হলো, প্রথমত, মাজারের আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে ডিজিটাল এবং সরকারি অডিটের আওতায় আসবে। দ্বিতীয়ত, সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা জোরদার করে মাজারকে সম্পূর্ণভাবে দালাল ও সিন্ডিকেট মুক্ত করা হবে। তৃতীয়ত, সুশীল সমাজের দাবি মেনে প্রশাসন, খাদেম এবং নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী ও শক্তিশালী কমিটি গঠন করা হবে, যাতে সাধারণ মানুষের দানের এক একটি টাকা মাজারে উন্নয়ন, এতিম, অসহায়দের কল্যাণ ও শিক্ষার কাজে ব্যয় হয়। বিদায়ের শেষ বেলাতেও যিনি 750 বছরের রেকর্ড ভেঙে জনগণের হিসাব বুঝিয়ে দিয়েছিলেন, সেই সিংহপুরুষের আবার সিলেটে ফিরে আসার এই গুঞ্জন পুরো সিলেটবাসীকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। ক্ষমতার লোভ, লালসার ঊর্ধ্বে গিয়ে কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয় তা ডিসি সারোয়ার আলম প্রমাণ করে দিয়েছেন। আর এখন স্বয়ং প্রধানমন্ত্রীর এই বড় চমক দেশের বাকি আমলাদেরও সৎ পথে চলার এক বিশাল অনুপ্রেরণা যোগাবে। বন্ধুরা, প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ডিসি সারোয়ার আলমের এই নাটকীয় প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ডিসি সারোয়ার সিলেটে ফিরে আসলে মাজারের দুর্নীতি চিরতরে বন্ধ হবে? আপনার মূল্যবান মতামত আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই সৎ অফিসারের সাহসিকতাকে সমর্থন করলে এখনই একটি লাইক দিন, বন্ধুদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আর দেশের এমন সব পর্দার পিছনের এক্সক্লুসিভ পলিটিক্যাল নিউজ এবং বাংলা ভাইরাল খবরের আপডেট প্রতি মুহূর্তে সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো চাঞ্চল্যকর খবরের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভাইরাল 24 এর পর্দায়। ধন্যবাদ।